ছক্কার ক্ষেত্রে একটা মৌলিক ঘটনা হচ্ছে যে একটা ছক্কার ধরেন একটা কানা আছে, 2 আছে, একটা পৃষ্ঠে কত আছে, 3 আছে। অর্থাৎ এই যে আপনি যদি একটা ছক্কাকে চিন্তা করেন, এই ছক্কার এরকম 6টা পৃষ্ঠ আছে। আমি যদি এটা সংখ্যা দ্বারা বলি তাহলে একটা আছে, এখানে 2টা আছে, 3টা, 4টা, 5টা, 6টা। অর্থাৎ একটা পৃষ্ঠে একটা বিন্দু আছে, আরেকটাতে 2টা বিন্দু আছে, আরেকটা 3টা, আরেকটা 4টা, আরেকটা 5টা, আরেকটা 6টা। ক্লিয়ার? এখানে অবশ্যই কিছু তথ্য আছে। তথ্যটা হচ্ছে একবার নিক্ষেপ করলে সম্ভাব্য মোট ফলাফল হবে 6। তবে একে যদি ধরেন 2বার নিক্ষেপ করেন, যদি 2বার নিক্ষেপ করেন, 2বারের ক্ষেত্রে সম্ভাব্য মোট ফলাফল হবে আমার কত, এখানে আরেকটা বিষয় বলি যে 6 পাওয়ার n হবে, তাই না? তাহলে 2বার নিক্ষেপ করা মানে এখানে 6 তার মানে হচ্ছে আমার 36। অর্থাৎ এখানে 2বার নিক্ষেপ করলে হবে 36। 3বার যদি নিক্ষেপ করি তাহলে ফলাফলটা দাঁড়াবে 216। অর্থাৎ আমাদের এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, আগেরটা মানে মুদ্রার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ছিল, এটা হচ্ছে 6 টু দি পাওয়ার n। একটা বিষয়, আরো কিছু তথ্য আপনারা একটু মাথায় রাখবেন। দেখেন তথ্যগুলো কি, এখানে মৌলিক সংখ্যা কয়টা, 1টা, 2টা, 3টা। ছক্কাতে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। তারপর আমরা যদি জোড় বিজোড় হিসাব করি, এটা হচ্ছে বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, বিজোড় সংখ্যা 3টা। আমরা যদি জোড় সংখ্যা হিসাব করি তাহলে একইভাবে হবে কয়টা, 3টা। এবার যদি বিভাজ্যতার দৃষ্টিতে দেখি তাহলে বিভাজ্যতার দৃষ্টিকোণ থেকে আমাদের এই 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কয়টা, ভালো করে খেয়াল করে। এখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে 4 এবং 6। 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে কয়টা, 3 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে কয়টা, 1টা, 2টা। তারপর আমরা বলছিলাম কত, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 1টা, 2টা, 3টা, 3টা। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমাদের 2 এর গুণিতক কয়টা। 2 এর গুণিতক আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা। তাহলে 3 এর গুণিতক কয়টা, 1টা। এই একটা তথ্য। আপনাকে যদি বলা হয় ধরেন দুটো লুডো মানে দুটো ছক্কা আমরা নিক্ষেপ করলাম, দুটো নিক্ষেপ করার পর একটাতে উঠলো কানা, তাই না, আরেকটাতে উঠলো ছক্কা, আরেকটাতে উঠলো ছক্কা। এটা 6 হলে কত হবে, 7 হবে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দুটো মুদ্রা দুটো ছক্কা আপনি নিক্ষেপ করলেন, কয়টা ছক্কা, দুটো ছক্কা আপনি নিক্ষেপ করলেন আলাদা আলাদাভাবে, তাহলে দুটো ছক্কা থেকে যে মানটা আসবে সেটার যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত। তাহলে এটা আমরা যদি গাণিতিকভাবে দেখি, ধরেন যদি একটাতে 1 ওঠে তাহলে আরেকটাতে 6 উঠতে হবে, তার মানে আমি কমা দিয়ে যাচ্ছি, তাহলে 7 হবে। তাহলে একটাতে যদি 2 উঠে, আর মানে প্রথমবার যদি 2 উঠে তারপর আরেকবার কত উঠতে হবে, 5 উঠতে হবে। অথবা প্রথমবার যদি আমার 3 উঠে তাহলে আরেকবার 4 উঠতে হবে। অথবা প্রথমবার যদি 4 উঠে তাহলে পরের বার 3 উঠতে পারে। দেখেন এগুলির যোগফল সব 7। অথবা প্রথমবার 5 উঠলো, তারপরে আমার 2 উঠতে পারে।
অথবা প্রথমবার 6 উঠলো তারপর আমার 1 উঠতে পারে। তার মানে আমরা যদি হিসাব করে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই যে 7-এর সমষ্টি হতে পারে কয়টা? 6টা। সেক্ষেত্রে সম্ভাব্যতা আমার কি হবে? প্রথমত হচ্ছে এটা কয়বার নিক্ষেপ করতেছেন? 2বার। তাহলে 2বার হলে আমাদের নিচে কত হবে? 36। উপরে হবে কত? 6। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1/6। এরকম একটা জটিলতা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবার যদি বলা হয় যে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত, মানে আপনার তো এটাও প্রশ্ন হতে পারে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত, মোট 9 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে চলুন একটা ছক এঁকে দেখি মোট 9 পাওয়ার সম্ভাবনা কত। ধরেন 1 যদি নেই, একটা যদি 1 উঠে আরেকবার 6 উঠলেও হবে না, তার মানে এটা বাদ। একবার যদি 2 উঠে আরেকবার 6 উঠলেও টোটাল 9 হবে না, তাই কিনা? তবে একবার 3 উঠলে আরেকবার 6 উঠলে 9 হবে। আবার একবার 4 উঠলে আরেকবার 5 উঠলে কি হবে? 9 হবে। আবার একবার 5, প্রথমবার 5 উঠে পরের বার 4 উঠলেও 9 হবে। ঠিক জাস্ট উল্টে যাচ্ছে। অথবা আমার প্রথমবার 6 উঠলো পরের বার 3 উঠলে হবে। তার মানে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি কয়টা? 4টা। এরকম ঘটনা হচ্ছে 4টা। তাহলে মোট 2বার নিক্ষেপের কারণে মোট ঘটনা হচ্ছে 36। আর এদের যা উঠবে এদের মোট সমষ্টি হবে 9। এরকম ঘটনা হচ্ছে কয়টা? 4টা। তাহলে 4 নং 36। তাহলে রেজাল্ট হচ্ছে 1/9। একটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে 4 এর বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 4 এর বড় মানে 4 না, তাহলে 1 2। তার মানে এরকম সম্ভাবনা আছে 2টা, রাইট? কয়টা? এরকম সম্ভাবনা হচ্ছে আমার 2টা। কিন্তু দেখতে হবে যে এখানে এরকম সম্ভাবনা হচ্ছে 2টা, আর এখানে আমাদের যেহেতু একবার নিক্ষেপ করার কথা বলছে, তাহলে নিচে হবে কত? 6। তাহলে 6 যদি হয় কাটলে 1/3। এটি হবে আমাদের উত্তর। তাহলে উত্তর হবে খ নাম্বারটা। উত্তর হবে কি? আমাদের খ নাম্বারটা। ক্লিয়ার? এবার তাহলে আপনারা পরের অঙ্কটা দেখেন, অর্থাৎ 34 নম্বর অঙ্কটা দেখেন। 34 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? দুটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে মোট 7 পাওয়ার সম্ভাবনা কত? এটা একটু আগে করেছি, এটা পাবেন। 35 নম্বর, একটি লুডুর ছক দুবার নিক্ষেপ করলে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত? এটাও একটু আগে কথা বলেছি, এটা পাবেন। দুটি লুডুর ছক নিক্ষেপ করলে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? আমাদের দুটো সংখ্যা যদি আমরা দুটো লুডু যদি একসাথে নিক্ষেপ করি, তাহলে একসাথে নিক্ষেপ করলে দেখেন কি ঘটে। আমার 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6। ধরেন আমি দুটো ছক্কা নিক্ষেপ করলাম, ধরলাম এই ছক্কা থেকে 1 পেলাম, এখানে যদি 1 হয়, ধরলাম দুটো ছক্কা নিক্ষেপ করলাম, এটা একটা এই সিরিয়ালে যেটা আছে এটা একটা ছক্কা, এই সিরিয়ালে একটা ছক্কা, ধরেন প্রথমবার নিক্ষেপ করলাম, তাহলে ধরেন এটা থেকে এই পাশে যে ছক্কাটা আমি চিন্তা করতেছি, এটা থেকে 1 উঠলো, এটা থেকেও কি উঠলো? 1 উঠলো। এই একটা ঘটনা। ধরেন এইটা থেকে 1 উঠতেছে, এটা থেকে 2, এটা থেকে 1, এটা এই পাশেটা থেকে কত? 3, 1 4 5 1 6।
তার মানে আমি বলতে চাচ্ছি যে দুটো ছক্কা নিক্ষেপের ফলে এটা থেকে প্রতিবারই 1 উঠলো, আর এটা থেকে একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5। এবার ধরেন এটা থেকে 2 উঠলো, এটা থেকে 1, 2, 2, 2, 3, 2, 4। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার এই জায়গাটায় যদি একটা মানে ছক্কা যদি দুবার নিক্ষেপ করেন অথবা দুটো ছক্কা যদি একবার নিক্ষেপ করেন, একই টাইপ উঠতে পারে, দুটোই 1 উঠতে পারে, দুটো 2 উঠতে পারে, দুটোই 3 উঠতে পারে, দুটোই 4 উঠতে পারে, দুটোই 5 উঠতে পারে, দুটোই 6 উঠতে পারে। ক্লিয়ার? অর্থাৎ একই জাতীয় যদি আপনি নিক্ষেপ মানে দুটো ছক্কা নিক্ষেপ করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে এখানে আমার একই জাতীয়র ভিতর হতে পারে দুটোই 1 উঠতে পারে, দুটোই 2, দুটোই 3, দুটোই 4, দুটোই 5, দুটোই 6 উঠতে পারে। ক্লিয়ার? তাহলে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা আমি যদি 36 নম্বরের সমাধান করি তাহলে কি হবে? এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা সম্ভাবনা আছে। যেহেতু দুটো নিক্ষেপ তার মানে কত? 36। তাহলে 1/6 আমাদের এটি উত্তর হবে। এর পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে দুটি লুডুর ছক নিক্ষেপ করলে মোট 10 অথবা 11 পাওয়ার সম্ভাবনা কত? দেখেন মোট 10 এবং অথবা 10 অথবা 11 পাওয়ার সম্ভাবনা কত? এখন এটার জন্য আপনাকে আগে হিসাব করতে হবে যে কোনটাতে আমার 11 আসতে পারে। আপনি চাইলে প্রথমত আগে 10এরটা হিসাব করে নেন, কারণ বলছে 10 অথবা 11। তাহলে 10এর ক্ষেত্রে যা ঘটবে, ওকে, যেমন আমার যদি 1 হয় এটা সর্বোচ্চ হচ্ছে 6, তার মানে 10 হবে না। আমার যদি 2 হয় সর্বোচ্চ 6, 8, তাও হচ্ছে না। 3 দিয়েও হচ্ছে না। তার মানে আমার যদি একটা 4 হয় আর একটা 6 হলে 10 হবে। একটা 5 হলে অপরটাও যদি 5 হয় তাহলেও আমার 10 হবে। একটা যদি 6 হয় অপরটা 4 হলে আমার 10 হবে, কিন্তু একটা যদি 5 হয় এটা যেহেতু সেম, তার মানে আমরা এটা ডাবল লিখব না। খেয়াল করে দেখেন, এটা কি করব না, আমরা ডাবল লিখব না। বিষয়টা খেয়াল করেন, যেহেতু অলরেডি এটা চলে আসছে, এটা আসলো 10-এর। এবার যদি 11টা দেখি, 11-র মিনিমাম ভালো করে যদি লক্ষ্য করে দেখেন যে 11 আসতে গেলে 4 6 দিয়ে আসবে না, 5 6 দিয়ে আসবে। কত দিয়ে? 5 6। আবার 6 5 দিয়ে আসতে পারে, 5 6 অথবা 6 5 দিয়েও আমার কি হতে পারে? আসতে পারে। তার মানে দেখা গেল যে এখানে ঘটনা হচ্ছে আমার 3টা, ঠিক আছে, এখানে ঘটনা হচ্ছে আমার 2টা। আর যেহেতু সমস্যায় অথবা বলেছে, তার মানে আমার এইটুকু আগে হিসাব করব। তাহলে টোটাল 36টা থেকে 10টার ক্ষেত্রে হচ্ছে আমার 3টা, অথবার কারণে আমরা যোগ দিব। আবার 36টা থেকে এখানে 11টার ক্ষেত্রে হচ্ছে 2টা। তাহলে আমাদের কত হবে? লসাগু করলে 36 3 যোগ 2, তাহলে আমার কত হচ্ছে? 5, এদিকে কত? 36। 38 নম্বর অঙ্কটা যদি দেখেন, এটা আপনারা পারবেন। একটি ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 3টা, 2 নিজে একটা, 4 এবং 6। তার মানে কি, একবার নিক্ষেপ করলে তাহলে উপরে 3 নিচে 6, তার মানে অর্ধেক। ওকে, এবার 40 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। এটা একটা প্রিভিয়াস কোশ্চেন। 39 নম্বরটাও পাবেন। 40 41 দুটোই প্রিভিয়াস কোশ্চেন। একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা
কত, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, কিন্তু অপশনটা দিয়েছে শতকরার ভাষায়, এটা একটু আপনাকে বুঝতে হবে। 40 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। আমাদের জোড় সংখ্যা কি কি, 2, 4 এবং 6, তার মানে সমান সমান 3টা, এটি জোড় সংখ্যা। তাহলে কয়বার নিক্ষেপ করলে, একটি ছক্কা একবার, তার মানে 6 থেকে 3, তাহলে হচ্ছে কত, হাফ। কিন্তু আমাদের অপশনে আমাদের হাফ উত্তর দেওয়া নেই, সেখানে শতকরা ভাষায় দেওয়া আছে। আপনারা জানেন যে, এটা মনে রাখুন, ভগ্নাংশকে আপনি যদি 100 দ্বারা গুণ করেন তাহলে সমান সমান শতকরায় রূপান্তর হয়। অর্থাৎ ভগ্নাংশকে শতকরায় রূপান্তরের নিয়ম হচ্ছে ওই ভগ্নাংশের সাথে 100 গুণ করা, এটা দশমিক ভগ্নাংশ হোক অথবা সাধারণ ভগ্নাংশ হোক। তাহলে উত্তর হচ্ছে কত, 50%। এবার পরের যে অঙ্কটাতে বলা হচ্ছে সেটি হচ্ছে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 3, 4, 5, 6, 4টা, তার মানে কি 4/6, কাটাকাটি করলে 2/3। এবার আপনারা দেখেন, শুরুতেই আমরা একটা বিষয় দেখব, এখানে টাচ যে কার্ডগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানকার যে কার্ডগুলো, ঠিক আছে, এই কার্ডগুলো যদি একটু লক্ষ্য করেন, এই কার্ডগুলোর ক্ষেত্রে আমাদের এখানে কার্ডগুলো একটু জানতে হবে, কারণ এই জায়গায় আমাদের দেখেন যে একটা তাসের প্যাকেটে 4টি স্যুট থাকে, বলতে এরকম, আপনি যদি খেয়াল করেন, এই একটা স্যুট, ওকে, একটু জাস্ট মিনিট। ও, বুঝতে পেরেছি, সরি, মানে আসলে এটা যে ছবির বাহিরে আসলে কমানটা নিচ্ছে না, এটা আমি লক্ষ্য করিনি। ওকে, আমি পুরো বিষয়টাকে আমি আবার একটু দেখাচ্ছি, একটু জাস্ট মিনিট। আমি, ঠিক আছে, ওকে। এবার লক্ষ্য করেন যে এই যে তাসটা দেখতে পাচ্ছেন, এটা, এই তাসের ক্ষেত্রে, তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে আমরা এখানে পেলাম যে এই 4টা শ্যুটের ক্ষেত্রে যার প্রতিটা শ্যুটে 13টা করে তাস থাকে, এটা আপনারা যারা তাস খেলেন তারা জানেন। এবং দেখেন এখানে আমি খুব সুন্দর করে এই বিস্তারিত তথ্যটা দিয়ে দিয়েছি, ওকে। এখন লক্ষ্য করে দেখেন যে এই যে 4টা শ্যুট আছে এবং প্রতিটাতে 13টা করে তাস আছে, এটা আগে একটু বুঝে নেন। এই যে দেখেন, আপনি যদি হিসাব করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, অর্থাৎ এখানে কয়টা, টোটাল 13টা, ওকে। তাহলে এইভাবে টোটাল 13টা টাস এখানে পাবেন, কাট পাবেন, এখানেও আপনি 13টা পাবেন, এখানেও কি পাবেন, 13টা পাবেন, এখানেও 13টা পাবেন। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যেটা, দেখেন এদের ভিতর এই কার্ডগুলো হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক, এটি রেড কালার, এটি হচ্ছে আমার ব্ল্যাক, ক্লিয়ার। এখন আমাদের যে তথ্যটা আসলে শর্টকাটে আমরা জানবো, সেটা হচ্ছে এই যে হার্ড, যেটা হার্ড সাইন, এটা হচ্ছে হরতন, হরতন কয়টা, 13টা, ডায়মন্ড
আপনারা দেখেন এই যে হার্ড সাইন যেটা, এটা হরতন, আর এই যে দেখেন চেহারাটা, এটা হচ্ছে ডায়মন্ড। মানে আমার কথা হচ্ছে এই প্রত্যেকটাই এক একটা হচ্ছে কি আমার 13টা করে কাট। তাহলে টোটাল 13টা করে যদি কার্ড হয়, তাহলে টোটাল কার্ড হচ্ছে আমার 52টা। কয়টা? টোটাল কার্ড হচ্ছে আমার 52টা। ক্লিয়ার? এখন এইখানে আরেকটা জিনিস একটু দেখেন, যে এখানে যে আমাদের যে এই তিনটা কার্ড একটু ভালো করে খেয়াল করেন, যে কিং, রাজা, এখানেও কিং আছে, এখানেও কিং আছে, এখানেও কিং আছে। তার মানে কি প্রত্যেকটাতে একটা করে কিং আছে, আবার একটা করে কি আছে, কুইন আছে, রানী। ক্লিয়ার? আবার কি আছে, উজির আছে, জ্যাক। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা তাসের যে 13টার বান্ডিল আছে, কথা বুঝতে পারছেন, এই 13টা বান্ডিলে আমার একটা করে রাজা আছে, একটা করে কুইন আছে, একটা করে জ্যাক আছে। ক্লিয়ার? এই তথ্যটা আপনার লাগবে। আর একইভাবে খেয়াল করে দেখেন, এখানে এই তথ্যগুলি দেওয়া আছে যে রাজা আছে কয়টা, 4টা, রানী আছে কয়টা, 4টা, উজির আছে কয়টা, 4টা। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে টেক্কা, যে আমাদের প্রত্যেকটাতে একটা করে টেক্কা আছে। দেখেন এই একটা টেক্কা আছে, এখানে এটা একটা টেক্কা। ওকে, তাহলে আমরা টেক্কা পাচ্ছি 4টা করে। এভাবে আমি যদি 2-এর কথা বলি, এগুলি হচ্ছে 4টা। তার মানে প্রতিটা তাসে আমরা পাচ্ছি 4টা করে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এগুলি প্রতি ক্যাটাগরিতে হচ্ছে আমার 13টা করে। ক্লিয়ার? প্রতি ক্যাটাগরিতে 13টা, কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে টেক্কা কয়টা, 4টা। এর ভিতর লাল 2টা, কালো 2টা। আর অঙ্ক করার জন্য আপনার মনে রাখতে হবে তাহলে রাজা কয়জন, 4 জন। ক্লিয়ার? তাহলে রানী কয়জন, 4 জন। তাহলে জ্যাক কয়জন, 4 জন। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? এখন আপনারা এই টোটাল জিনিসটা যদি ভালো করে মুখস্থ রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ সম্ভাব্যতার অঙ্কগুলো আপনার সমস্যা হবে না। দেখেন আমরা যদি ক্যারেক্টারগুলি দেখি, রাজা 4 জন, রানী 4 জন, রুজির 4 জন, 10 আছে 4টা। এইভাবে প্রত্যেকটাই কত করে, আমাদের 4টা করে। বাহ! তাহলে টোটাল আমার এখানে যে তাসের হিসাবটা, যে এখানে টোটাল কয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, রাইট? তাহলে 13 4-এ আমার কত হচ্ছে, 52। আর তাহলে প্রতিটাতে আমার আছে 13টা করে, প্রতিটিতে আছে কয়টা করে, 13টা। তাহলে প্রতিটাতে 13টা। ক্লিয়ার? তাহলে এবার আমরা তাহলে অঙ্কে চলে যাই। অঙ্কে আমাদের বিষয়টা হচ্ছে, খেয়াল করেন 42 নম্বর অঙ্কে যদি আমরা যাই, 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 42 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1 প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস টেনে নেওয়া হলো। 1 প্যাকেট তাস মানে কি, এখানে 52টা তাস, অর্থাৎ টোটাল এখানে আমার আছে কতটা, 52টা টাচ। তাহলে 52টা টাচ থেকে একটা টাচ টেনে নিলাম, তাহলে রাজা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে আমার রাজা কয়টা আছে, 4টা পোর্শনে 4টা আছে। তাহলে আমার কি 52টা থেকে 4টা রাজা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি যদি হিসাব করি, তাহলে 1/13। তাহলে উত্তর কত হবে, 1/13। খুবই সহজ। এরপর তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমার 13টা 2বার লাল ছিল, টোটাল হচ্ছে 26টা, কালো হচ্ছে 26টা, রেড কালার হচ্ছে 26টা, ব্ল্যাক কালার হচ্ছে 26টা। আপনারা টাচ দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন এখানে রেড 13টা, এখানে 13টা, 26টা, কালো এখানে 13টা, এখানে 13টা, 26টা। ক্লিয়ার? ওকে, এবার তাহলে দেখেন এখানে বলছে লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে লাল হচ্ছে 26টা, 52টা থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, অর্ধেক। ক্লিয়ার? তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে পরের অঙ্কে কি বলা হচ্ছে, 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস বাছাই করা হলো। দেখেন 52টা থেকে আপনি বাছাই করলেন একটা,
তাহলে চিরতনের বিবি, চিরতন যেটা বলি, চিরতনের বিবি, আমরা জানি যে প্রত্যেকটাতে বিবি একটা আছে, মানে রানী, তাই কিনা? তাহলে চিরতনের যে 52টা দেখেন যে অথবা হরতনের সাহেব তাস পাওয়ার সম্ভাবনা কত। দেখেন প্রথমত হচ্ছে আমি যদি 52টা টাস থেকে একটা টাস টানি, তাহলে চিরতনের বিবি হবে একটা, কারণ আমার বিবি আছে 4টা, এর ভিতর দেখা যায় ডায়মন্ডের আছে, তারপর আমরা মানে এই যে 4টা পোর্শন যেটা আছে, এই রুইতন, ইস্কাপন, চিরতন, এইগুলি তো আপনারা সবাই কম বেশি চেনেন। তাহলে এখানে আমার চাচ্ছে চিরতনের 13টা তাসের ভিতর একজন বিবি আছে, একইভাবে রুইতনের 13টা তাসের ভিতর একটা বিবি আছে, ইস্কাপটনের 13টা তাসের উপর মাঝে একটা কি আছে, বিবি আছে। তাহলে আমার এখানে চিরতনের একটা, অথবা বলার কারণে আমরা যোগ করব। তাহলে হরতনের সাহেব কয়টা? তাহলে হরতনের সাহেবও তো আমার একটাই আছে। তাহলে এবার যদি আমি যোগ করি তাহলে উপরে 2, আর এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 113। এটি উত্তর, সরি 260, মানে 52 অর্ধেক 60, এটি উত্তর। ক্লিয়ার? তাহলে 44 নম্বর অঙ্কটা দেখুন, 44 নম্বর অঙ্ক। তাহলে 44 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এই জায়গায় 52টা তাস হচ্ছে, একটি তাস নিলে হরতনের রাজা, গুড, তাহলে হরতনের রাজা আমার একটা আছে, অথবা রানী হওয়ার, মানে হরতনের রাজা এবং রানী হওয়ার সম্ভাবনা কত। তাহলে একটা তাস যদি নেন 52টা থেকে নিলে রাজা হওয়ার সম্ভাবনা একটা, আর অথবা মানে কি দুটোই স্বাধীন ঘটনা, তার মানে পরের বার আবার 52টা থেকে একটা নিলেন, তার মানে উত্তর হলো কত? 52 উপরে 2, নিচে হচ্ছে 126। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে বলা হচ্ছে যে এখানে খেয়াল করেন যে 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। 52টা কার্ড, 52টি কার্ড থেকে আপনি একটা কার্ড দৈবক্রমে টানলেন, তাহলে কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? ক্লিয়ার? এটাও তো দেখা যাচ্ছে আমাদের খুবই সহজ। আমি আবারও বলছি যে এখানে রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত। এখন ভালো করে একটু বোঝেন, 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটা কার্ড টানলেন, তাই কিনা? তাহলে কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথমত হচ্ছে আমার রাজা আছে কয়জন? 4 জন 52 কার্ডের ভিতর, বা মানে অথবা যোগ, তাহলে 52টার ভিতর রানী আছে কয়জন? 4 জন, প্রতি 13টাতে একজন করে রানী, একজন করে রাজা। তাহলে আপনার 52টার ভিতর আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? তাহলে আমরা যদি এখানে 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত? 2, তাহলে 4 13 52, তাহলে উত্তর হচ্ছে কত? 6 নাম্বারটা। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এবার আমরা সরাসরি এটি দেখব, 56 নম্বর সমস্যাটি দেখব। 56 নম্বর সমস্যাটিতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 52টি তাস আছে। কয়টা? 52টা তাস আছে। এখন 52টা তাস থেকে যদি একটি তাস টানা হয়, কি হয়? একটা তাস যদি টানা হয়, সেটি রাজা অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমি আবারও বলছি, সেটি রাজা হওয়ার বা টেক্কা হওয়ার সম্ভাবনাটা কত? তাহলে এই জায়গায় আমরা যদি খেয়াল করি যে 52টা তাস, তাই না? তাহলে এখানে রাজা আছে 4 জন,
একইভাবে অথবা যোগ আমার টেক্কাও আছে কয়টা? 4টা। তাহলে উত্তর তো আগেটাই চলে আসতেছে 2/3। ওকে, তাহলে 47 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, দেখেন এগুলি কিন্তু পরীক্ষার সময় তো আগের অঙ্কটা আসে নাই, কিন্তু 47 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসছে। 52টা তাস, এই 52টা তাস থেকে তাসের একটি প্যাকেট হতে একটি তাস কি করা হলো? তোলা হলো। ওকে, একটা টাচ তোলা হলো। টাচটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 52টা টাচ থেকে আপনি একটা টাচ তুলবেন, কিন্তু টাচটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি টেক্কা কয়টা? টেক্কা হচ্ছে টোটাল 4টা। টোটাল যদি 4টা হয় তাহলে স্বাভাবিকভাবেই আমার কি হবে? 52টা থেকে 4টা সম্ভাবনা আছে, তাহলে উত্তর হবে 1/30। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। এবার এরপরে আমরা 48 নম্বর অঙ্কটা দেখব। 48 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 48 নম্বর অঙ্কে বলা হচ্ছে 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড নির্বাচন করা হলো। কার্ডটির রাজা বা রানী হওয়ার অথবা দেখেন টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখানে প্রথমত হচ্ছে 52টা থেকে একবার তুললে হবে রাজা, আর আমার একইভাবে রানী আছে 4টা, একইভাবে আমার টেক্কাও আছে কয়টা? 4টা। লসাগু করেন, লসাগু করলে 52 উপরে হবে 12, তাহলে কারণ এটা হুবহু যোগ করে হয়ে যাবে। তাহলে আমি যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3, এখানে হবে 13। তার মানে উত্তর হচ্ছে কত? 3/13, এটি উত্তর। ওকে ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের সম্ভাব্যতার অঙ্ক। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আরও বিভিন্ন বই থেকে চর্চা করতে হবে, কারণ আসলে এটা কিন্তু হুটহাট করেই ভালো করার সুযোগ নেই। এই জন্য নিয়মিতভাবে চর্চা করতে হবে, এটা আমি বারবার বলি যে আপনারা চর্চা করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।